ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 25 বা 25 নম্বর অধ্যায়ের শিরোনাম হচ্ছে স্টোরি বা গল্প হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, অর্থাৎ কেন ব্যাঙ ক্রক বা ঘ্যাঙর ঘ্যাং করে। ব্যাঙের যে ডাকার আওয়াজ বা শব্দ তাকেই বলা হয় ক্রক। তো এটা হচ্ছে লেসন 1, পড়া হচ্ছে 98 নাম্বার পৃষ্ঠা বা 98 পৃষ্ঠা থেকে। তো এখানে এই নাম্বারে বলছে যে লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ প্রথমে গল্পটি আগে শোনো তুমি একবার, তোমার শিক্ষক শিক্ষিকা যা পড়ান সেটা শোনো, তারপরে তুমি পড়ো। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে এখানে দেখতে পাচ্ছি এটা একটা জঙ্গলের পরিবেশ। এখানে এই যে শেয়াল, এখানে এই যে এটা ইঁদুর, এই পাশে ব্যাঙ, উপরে পাখি, অর্থাৎ এখানে পশু পাখি আমরা দেখতে পাচ্ছি গাছপালার ভিতরে। এবং এই যে এই পাশে হচ্ছে জলাশয়, জলাশয়ের ভিতরে একটা শাপলা ফুল, শাপলা ফুলের পাতার উপরে একটা ব্যাঙ খুব আয়েশ নিয়ে বসে আছে, পেটে হাত দিয়ে হয়তোবা ডাকছে বা গান গাচ্ছে, এরকম ফুর্তি মেজাজে একটা ছবি। তো এটা হচ্ছে একটা গল্প, এটা হচ্ছে ব্যাঙের বিষয়ে গল্প। তা আমরা দেখি গল্পটা পড়া যাক। তো প্রথমে বলা হচ্ছে যে হোয়াট সাউন্ড ডাজ এ ফ্রগ মেক, যে ব্যাঙ আসলে কি ধরনের আওয়াজ করে, কেমন শব্দ করে। ক্রক ক্রক অর্থাৎ ক্রক ক্রক, বা আমরা যেটা বলি ঘ্যাঙর ঘ্যাং, এরকম আওয়াজ করে। ইট ইজন্ট এ বিউটিফুল সাউন্ড, এটা খুব যে সুন্দর সাউন্ড তা কিন্তু না, এটা খুব একটা সুন্দর সাউন্ড না। বাট এ লং টাইম অ্যাগো ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস, এক সময় ব্যাঙদের খুব সুন্দর আওয়াজ ছিল, খুব সুন্দর কণ্ঠস্বর ছিল, সুন্দর গলা ছিল। দে কুড সিং মোর বিউটিফুল দ্যান দ্য বার্ডস, ইভেন তারা পাখিদের চেয়েও সুরেলা কণ্ঠে, মধুর কণ্ঠে গান গাইতে পারত। দিস ওয়াল চেঞ্জড বিকজ অফ ওয়ান ফ্রগ নেমড ব্লাস্টার, অর্থাৎ ব্লাস্টার নামক একজন ব্যাঙের কারণে ওদের জীবনে দুর্ভাগ্যটা নেমে আসে। ওদের এই সুন্দর ভয়েস, সুন্দর গলা, সুরেলা যে কণ্ঠস্বর সেটি আর থাকলো না। ব্লাস্টার হ্যাড দ্য মোস্ট বিউটিফুল ভয়েস অফ অল দ্য অ্যানিমালস, অর্থাৎ সকল প্রাণীর ভিতরে ব্লাস্টারের যে ভয়েসটা ছিল এটা ছিল সবচেয়ে মধুর, সবচেয়ে সুন্দর। হোয়েন হি স্যাং অল দ্য আদার অ্যানিমালস কেম টু হেয়ার হিম, যখন সে গান গাইতো তখন বনের অন্যান্য পশু পাখি জীব জন্তু আসতো তার গান শোনার জন্য, তার ভয়েস শোনার জন্য। দে এনজয়েড লিসেনিং টু হিম, তারা তাকে শুনে, তার কথা শুনে, তার গান শুনে তারা আনন্দিত হতো। প্লিজ টিচ আস হাউ টু সিং, দ্য অ্যানিমালস আস্কড, অর্থাৎ পশু পাখি জীবজন্তু যারা বাকিরা ছিল তারা ওই ব্লাস্টার নামক ওই ব্যাঙটিকে বলল যে আচ্ছা আমাদেরও একটু শেখাও কিভাবে এত সুন্দর করে গান গাইতে হয়। বাট ব্লাস্টার অলওয়েজ আনসার্ড ইন দ্য সেম ওয়ে, কিন্তু ব্লাস্টার প্রতি সময়ই বারবারই একই উপায়ে উত্তর করত, নো নো, অর্থাৎ না না, মাই ভয়েস ইজ মাইন, আমার কণ্ঠস্বর, আমার গলা একান্তই আমার। আই ক্যান নট শেয়ার ইট, হি সেইড, আমি এটা কারোর সাথে ভাগ করতে পারবো না, বিনিময় করতে পারবো না, কাউকে আমি শিখাতে পারবো না। এরকম দৃষ্টিভঙ্গি, কঠোর দৃষ্টিভঙ্গি, অবিচল দৃষ্টিভঙ্গি ছিল হচ্ছে, অবস্থান ছিল ওই ব্লাস্টার নামক ব্যাংকটির। সে কোনো জীবজন্তুকেই গান কিভাবে গাইতে হয় এটাতে সে শেখাতো না। One morning, Moxie the rabbit and Pluck the lizard talked to the fox and the rat. একদিন কি হলো, একদিন সকালে মক্সি নামক একটা র্যাবিট বা খরগোশ এবং প্লাক নামক একজন লিজার্ড বা একটা লিজার্ড বা টিকটিকি, তাহলে লিজার্ড অর্থ কি, টিকটিকি, একটা টিকটিকি, প্লাক নামক একটা টিকটিকি এবং মক্সি নামক একটা র্যাবিট বা খরগোশ, তারা এই বিষয়টা নিয়ে ওই ফক্স বা শিয়াল এবং ইঁদুরের সাথে কথা বলল। ব্লাস্টার হ্যাজ সাচ এ বিগ বিউটিফুল ভয়েস, যে ব্লাস্টারের এত সুন্দর বড় দরাজ গলা, শিওরলি হি ক্যান শেয়ার ইট উইথ আস, সে অবশ্যই আমাদের সাথে তার গলাটি ভাগ করে নিতে পারে। সেইড মক্সি এই প্রস্তাব রাখলো। দে আগ্রিড, তখন বাদ বাকিরাও সমর্থন করলো যে হ্যাঁ আসলে ব্লাস্টারের এত সুন্দর কণ্ঠস্বর, সে কিন্তু চাইলে আমাদেরও একটু দিতে পারে। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস উইথ দেম, অর্থাৎ তাদের সাথে তারা তাদের আওয়াজকে ভাগ করতে পারে কিন্তু ব্লাস্টার। ইট ওয়াজ সাচ এ বিগ ভয়েস, এটা এতটাই একটা বড় গলা, দরাজ গলা, যে অন্যকে দিলে এটা কমে যাবে না। এই যেখানে ছবিতে দেখা যাচ্ছে যে এরা সবাই ওই বিষয়টা নিয়ে পরামর্শ করছে একসাথে, শেয়াল, তারপরে ইঁদুর, টিকটিকি, খরগোশ সবাই বসে এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করছে। ইচ অ্যানিমাল কুড হ্যাভ জাস্ট এ স্মল পিস অফ ইট, ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ অ্যানিমাল, অর্থাৎ ব্লাস্টার তার কণ্ঠস্বর প্রত্যেকটি প্রাণীর সাথেই শেয়ার করতে পারে, অল্প অল্প করে দিতে পারে। দ্য অ্যানিমালস টকড লেট ইনটু দ্য আফটারনুন, অর্থাৎ বিকাল গড়িয়ে গেল, বিকাল পর্যন্ত অ্যানিমালরা, জীবজন্তুরা এই বিষয়টা নিয়ে শুধু কথাই বলতে লাগলো, তারা আলোচনা, জল্পনা কল্পনা করতে লাগলো।
দে মেড এ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস, তারা ব্লাস্টারের কণ্ঠস্বরটি কেড়ে নেওয়ার জন্য একটি ফন্দি আটালো বুদ্ধি বের করলো। দে ডিসাইডেড নট টু টেল দ্য বার্ডস, তারা সিদ্ধান্ত নিল যে পাখিদের তারা এই খবরটা দিবে না, পাখিদের তারা জানাবে না। বাট দে ডিডন্ট হ্যাভ টু টেল দেম, দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রি অ্যান্ড দে হার্ড দ্য অ্যানিমালস প্ল্যান। কিন্তু পাখিদের তো বলা লাগলো না, পাখিরা অলরেডি তাদের প্ল্যানটা শুনেই ফেললো, কারণ পাখিরা তারা যখন এইটা আলোচনা করে, তারা যখন এইটা ডিসকাস করে, তখন পাখিরা উপরে ডালে বসাই ছিল, এই জন্য তারা সব কথা শুনতে পেল। অ্যাট মিড নাইট প্লাক অ্যান্ড মক্সি কোয়াইটলি ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম, অর্থাৎ মধ্যরাতে এই প্লাক অ্যান্ড মক্সি এরা দুইজন নিশ্চুপে আস্তে আস্তে ধীরে ধীরে কোয়াইটলি চুপি সারে ব্লাস্টারের বাড়িতে গেল। ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড, এবং ব্লাস্টার তার বিছানায় ঘুমাচ্ছিল। অ্যান্ড উইদাউট মেকিং এ সাউন্ড, এবং কোনো প্রকার শব্দ না করে দে টুক হিজ ভয়েস, তারা তার আওয়াজটি ছিনিয়ে নিল, কেড়ে নিল, চুরি করলো। দে পুট ইট ইনটু এ গ্লাস জার, তারা একটা কাঁচের বোতলে ব্যাঙের এই সুন্দর আওয়াজটি পুড়লো বা এইটা আবদ্ধ করে রাখলো, বন্ধ করে রাখলো। এই যেখানে একটা ছবি দেখা যাচ্ছে যে এই জায়গাটা একটা কাঁচের জার, কাঁচের একটা বয়াম, এর ভিতরে ওই ব্লাস্টারের যে বিউটিফুল ভয়েস, ওই ভয়েসটা এর ভিতরে রাখা আছে। এইভাবে তারা যখন সে ঘুমিয়েছিল, ব্লাস্টার ওর সুন্দর কণ্ঠস্বরটি চুরু করে কাঁচের গ্লাসে করে নিয়ে, বক্সে করে নিয়ে তারা পালালো, তারা চলে এলো। প্লাক অ্যান্ড মক্সি টুক দ্য গ্লাস জার আউটসাইড, অর্থাৎ প্লাক এবং মক্সি ওই কাঁচের বাক্স, কাঁচের গ্লাসটি বা কাঁচের জারটি, বয়ামটি বাইরে নিয়ে আসলো। দ্য আদার অ্যানিমালস ওয়ার ওয়েটিং, অন্যান্য জীবজন্তুরা তো অপেক্ষাই করছিল এটার জন্য। ও গিভ মি মাই পিস, ও আমার অংশটি আমাকে দিয়ে দাও। সেইড দ্য ফক্স, শিয়াল বলে উঠলো। আই ওয়ান্ট মাই পিস, সেইড দ্য র্যাট, ইঁদুর বলে উঠলো আমাকেও আমার অংশটি দিয়ে দাও। সাডেনলি দ্য জার ফেল টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ইট ব্রোক, হঠাৎ করে এরকম পাল্লাপাল্লি করাতে কাঁচের জারটি হাত থেকে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, এবং এটি ভেঙে ভেঙে গেল। ব্লাস্টার্স ভয়েস অ্যান্ড দ্য জার ওয়ার নাও ইন এ 100 লিটল পিসেস, এখন ব্লাস্টারের ভয়েস এবং ওই কাঁচের বয়ামটি, জারটি, এগুলো শত শত টুকরা, ছোট ছোট টুকরা হয়ে গেল, অর্থাৎ ভেঙে চুরমার হয়ে গেল। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই যে শিয়াল, এই যে ইঁদুর, এই যে খরগোশ, এই যে কাঁচের বয়ামটি মাটিতে পড়ে কি হয়েছে, এই যেগুলো হচ্ছে, এই যে এখানে মিউজিকের ছবি, অর্থাৎ এটা হচ্ছে ভয়েসের চিহ্ন, এই যেটা ভয়েসের চিহ্ন, ভয়েসের চিহ্ন, ভয়েসের চিহ্ন, ভয়েসের চিহ্ন, অর্থাৎ তার একক যে সুন্দর সুরেলা কণ্ঠস্বর, সেটি ভেঙে 100 পিসেস হয়ে গেল, শত শত টুকরো হয়ে গেল সবার এই পাল্লাপাল্লিতে টানা হেঁচড়াতে। ও নো ক্রাইড মক্সি, মক্সি এবার চিৎকার করে উঠলো। দ্য এনিমাল সার্চড বাট দে কুডন্ট ফাইন্ড এনি অফ দ্য পিসেস, অ্যানিমালরা সবাই তন্ন তন্ন করে খুঁজলো, যেহেতু কাঁচের জার ভেঙে গিয়েছে, তাহলে ওর ভিতরে যে ব্লাস্টারের ভয়েস রাখা আছে ওগুলো তো পাওয়াই যাবে, কিন্তু তারা খুঁজেও কোনো ভয়েসের কোনো আলামত, কোনো চিহ্ন কিছুই পেল না। ইট ওয়াজ টু ডার্ক অ্যান্ড দ্য পিসেস ওয়ার টু স্মল, অর্থাৎ এটা ছিল ভীষণ অন্ধকার, এবং এই যে স্পিচগুলো ছিল, যে টুকরাগুলো হয়েছিল তার ভয়েসের, এটা ছিল অনেক নগণ্য, অনেক তুচ্ছ, অনেক ছোট। হোয়াট আর উই গোয়িং টু ডু আস্কড প্লাক, প্লাক তখন বলল যে আমরা তাহলে কি করতে যাচ্ছি। উই উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং, আমরা সকালেই ফিরে আসবো, সেইট মক্সি, মক্সি এ কথা বলল। অ্যান্ড অল দ্য অ্যানিমালস ওয়েন্ট হোম উইদাউট এ পিস অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস, এবং সকল পশু পাখি, জন্তু, জানোয়ার বাড়ি ফিরলো ব্লাস্টারের সুন্দর ভয়েসটি না নিয়েই, কারণ কেউ তো খুঁজে পেল না। দে ওয়ার অল ভেরি টায়ার্ড ফ্রম লুকিং ফর দ্য ভয়েস, অর্থাৎ ভয়েসটি খুঁজতে খুঁজতে রাতের অন্ধকারে তারা ক্লান্ত হয়ে গেল। সো দে ওয়েন্ট টু স্লিপ, তাই তারা ঘুমাতে গেল। খুঁজে পেল না ভয়েসের কোনো অংশ, এবং টায়ার্ড হলে অনেক খোঁজাখুঁজির পরে ব্যর্থ হয়ে তারা ঘুমাতে গেল। ইন দ্য মর্নিং অ্যাজ দ্য সান কেম আপ, অর্থাৎ সকালে যখন সূর্য উদিত হলো, আকাশে সূর্য উঠলো, দ্য বার্ডস ওয়েন্ট আউট টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট, তখন পাখিরা তাদের নির বা বাসা থেকে বের হলো খাবারের সন্ধানে, সকালের নাস্তা করার জন্য। উইথ দেয়ার গুড আইস দ্য বার্ডস স দ্য লিটল পিসেস অফ দ্য বিউটিফুল ভয়েস অন দ্য গ্রাউন্ড, তাদের সূক্ষ্ম চোখে, তাদের তীক্ষ্ণ চোখে দৃষ্টিতে তারা দেখতে পেল যে বিউটিফুল ভয়েসের টুকরাগুলো, এই সুন্দর ভয়েসের টুকরাগুলো মাটিতে, গ্রাউন্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে। দে কেয়ারফুলি পিকড আপ দ্য পিসেস, তারা একে একে যত্ন সহকারে একের পর এক ভয়েস পিক করতে লাগলো, মুখে পড়তে লাগলো। দে ডিডন্ট লিভ অন পিস অফ দ্য বিউটিফুল ভয়েস বিহাইন্ড, অর্থাৎ তারা কোনো ভয়েসই এড়ালো না, সব কয়টি ভয়েসই এই পাখিগুলো নিয়ে নিল। দ্যাট আফটারনুন দ্য অ্যানিমালস ফাইনালি ওক আপ, ওই বিকালবেলা
অ্যানিমালগুলো জেগে উঠলো, ঘুম থেকে জাগা পেল। দে র্যান টু গেট দ্য পিসেস অফ ব্লাস্টার্স ভয়েস। তারা দৌড়ে গেল বিকেলবেলা, যে যাই ব্লাস্টারের ভয়েসটা যেখানে ভেঙে গিয়েছিল, যে কাঁচের জারটা, ওখানে গিয়ে ওগুলো খুঁজে ওই পিসগুলো নিয়ে আসি, কারণ কাল রাতে অন্ধকার ছিল, আমরা তো খুঁজে পাইনি। বাট দে ফাউন্ড দেয়ার ওয়াজ ব্রোকেন গ্লাস। কিন্তু তারা সেখানে গিয়ে দেখলো ওখানে শুধুমাত্র ভাঙা কাঁচের টুকরো পড়ে আছে। দে সার্চড অ্যান্ড সার্চড। তারা খুঁজলো খুঁজলো অনেক খুঁজলো, বাট দেয়ার আর নো পিসেস অফ দ্য ভয়েস। কিন্তু ভয়েসের কোনো আলামত, কোনো চিহ্ন তারা খুঁজে পেল না। দেন সাডেনলি দে হার্ড এ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ। হঠাৎ করেই তারা সুন্দর একটি গান শুনতে পেল গাছ থেকে সুন্দর গান ভেসে আসলো। ব্লাস্টার্স ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ। ব্লাস্টারের আওয়াজ গাছের উপর থেকে আসছিল, অর্থাৎ ট্রি বা ব্রাঞ্চ থেকে, গাছের ডাল থেকে, শাখা প্রশাখার ভিতর থেকে তার আওয়াজ শোনা গেল। দে লুকড আপ এন্ড স দ্য বার্ড সিঙ্গিং। তারা উপরে তাকিয়ে দেখলো ও বার্ড গুলো তো গান গাইছে, এটা তো ব্লাস্টারের ভয়েস না, কিন্তু ওই একই ভয়েস, একই সুন্দর সুমধুর মেলোডিয়াস ভয়েস ওরা কিভাবে পেল? And to this day, the birds sing with Blaster's beautiful voice, and Blaster and all the other frogs can only say ক্রক ক্রক ক্রক। এবং এভাবেই ব্লাস্টার তার বিউটিফুল ভয়েসটা হারালো এবং তাকে ডাকতে শোনা গেল ক্রক ক্রক, এই অদ্ভুত যে আওয়াজটা, স্ট্রেঞ্জ আওয়াজ, অফুল আওয়াজ, যে ক্রক ক্রক বা ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং। আর পাখিদের ওই দিনের পর থেকে শোনা গেল ভীষণ সুরেলা কণ্ঠে, মধুর কণ্ঠে, দরাজ কণ্ঠে, বিউটিফুল ভয়েসে তারা গান গাচ্ছে। এবং এভাবেই ব্লাস্টার নামক যে ব্যাঙটি ছিল, যার ভয়েস একটা সময় ছিল পাখির চেয়েও সুন্দর, পাখির মতো বিউটিফুল, সে তার ভয়েসটি হারালো এবং সে ক্রক ক্রক এই ঘ্যাঙর ঘ্যাং আওয়াজে চলে এলো। তার বিউটিফুল ভয়েসটা হারালো, আর পাখি সেগুলো গ্রহণ করার পরে, নেওয়ার পরে ব্লাস্টারের মতো বিউটিফুল ভয়েসে পাখিগুলো গান গাইতে শুরু করলো। এই যেখানে যে ছবিটি দেওয়া আছে 101 নাম্বার পৃষ্ঠায়, সেখানে এই যে শুরুতে উপরেই এই ছবিতে দেখা যাচ্ছে এই যে পাখিগুলো মাটি থেকে একে একে এই যে মিউজিকের যে টুকরো, ভয়েসের যে টুকরোগুলো, এগুলো ধীরে ধীরে মুখে পড়ছিল। এবং এভাবেই তারা ওই ব্লাস্টার নামক ব্যাঙের সুন্দর ভয়েসটি খেয়ে তাদের শরীরের ভিতরে নিয়ে, পেটে নিয়ে তারা এই বিউটিফুলি তারা গান করতে শুরু করলো এবং ব্যাঙ তার সুন্দর আওয়াজটি হারালো।